আজকে আমি ইলিশ মাছ রান্না করব। দেখুন ইলিশ মাছ। এখন আমি ইলিশ মাছটাকে হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নেব। ইলিশ মাছটা আগে ভেজে নেব, সেজন্য হলুদ মরিচ দিয়ে মেখে নেব। ইলিশ মাছটা ভাজার জন্য আমি প্যানে সরিষার তেল দিয়ে দেব। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? এখন আমি মাছটা দিয়ে দেব। মাছটা হালকা ভেজে নেব। আমার মাছটা এক পিস ভাজা হয়ে গেছে। এখন মাছটাকে উল্টিয়ে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিছি। পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নিলে তরকারি অনেক মজা হয়। এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দেব মশলাটা কষানোর জন্য হালকা পানি। আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটাও কষানো হয়ে গেছে। মশলা যত কষাবেন তত তরকারির স্বাদ বেড়ে যাবে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। তো মাছটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দেব। মাছটাকে আমি ঝোলের সাথে মিশিয়ে নেব। লবণ দিয়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু নাড়াচাড়া করে নিব, নিচে যেন পুড়ে না যায়। মাছ রান্না হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব টালা জিরা। টালা জিরা দিয়ে দিলে তরকারির স্বাদ আরো বেড়ে যায়। দেখুন কি সুন্দর কালার আসছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।